যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। বাংলাদেশে সংসদ নির্বাচনের সময় এগিয়ে আসছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে। তারা তাদের প্রচারণা, মিছিল, মিটিংয়ে ব্যস্ত রয়েছে। কিন্তু প্রতিটা ক্ষেত্রেই যেন শেখ হাসিনার সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কেউ শেখ হাসিনার অতীতের বিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলে ভোট চাইছেন, কেউ বা শেখ হাসিনার মহিমায় কালিলিপ্ত করে ভোটে জেতার চেষ্টা করছেন। তবে সবকিছুর মাঝেই শেখ হাসিনার সরব উপস্থিতি। বিবিসি বাংলা, যে গণমাধ্যমটিকে আমরা সবাই জানি, সবাই চিনি, এবং এই গণমাধ্যমটির উপরে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের জনগণেরও একটি আস্থা রয়েছে। সেই বিবিসি বাংলা গত দুদিন পূর্বে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যে প্রতিবেদনে শেখ হাসিনাকে ইতিবাচক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এর পূর্বে কিন্তু বেশ কয়েকটি প্রতিবেদনে শেখ হাসিনাকে পজিটিভ হিসেবে উপস্থাপন করা হয়েছে। সেই পজিটিভ উপস্থাপন, সেই ইতিবাচক উপস্থাপনই যেন এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা সহ জামায়াত, এনসিপির মতো রাজনৈতিক দলের মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে। শেখ হাসিনার সময়সীমাকালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে শুরু করে সোনিয়া গান্ধী, তাদের সাথে শেখ হাসিনা সরকারের কেমন সম্পর্ক ছিল, এবং শেখ হাসিনা সরকারের ভারত সফরকালে তারা তাকে কতটা গুরুত্ব দিয়ে দেখত, তারা তাকে কতটা খাতির করতো, সেই বিষয়গুলো কিন্তু উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছিল এবং শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়েছিল, সেই বিষয়গুলিকে কিন্তু তদন্তমূলকভাবে সেখানে উপস্থাপন করা হয়েছে, এমনটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হয়েছিল এবং বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, সেই সময়কার পরিবেশ পরিস্থিতি, সেগুলো কিন্তু তুলনামূলকভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা সম্পূর্ণ শেখ হাসিনাকে ইতিবাচক হিসেবে দেখা যাচ্ছে সেই প্রতিবেদনগুলোতে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারত সরকারকে, দিল্লিকে বেশ কয়েকবার চিঠিতে তলব করেছিল শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য, কিন্তু এই বিষয়ে ভারত কোনো প্রকার উত্তর দেয়নি বা তাদের কথায় সাড়া দেয়নি। বিবিসির প্রতিবেদনে কিন্তু এটা স্পষ্টভাবে উঠে এসেছে যে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে আবার অংশ নেবেন এবং নির্বাচনেও অংশ নেবেন। কিন্তু যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তারপরেও শেখ হাসিনার এই কথা এবং বিবিসি ছাড়াও আন্তর্জাতিক 3টি গণমাধ্যমে শেখ হাসিনার এর আগের পূর্বে যে সাক্ষাৎকার, তাতে কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই নিষেধাজ্ঞা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে চক্রান্ত, সেইগুলো উপেক্ষা করে শেখ হাসিনা খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে ফিরবেন এবং তারা তাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে সক্রিয়ভাবে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য রাজনীতিতে অংশ নেবেন।